চাইনি তাই। কখনো বুঝবো যে আমার গুরুকরণ করার সময় এসেছে? কখন বুঝবো যে আমি দীক্ষা নিব? বা গুরু কীরকম করতে হবে? যার কাছে দীক্ষা নেব সে কীরকম হবে? তা নিয়ে একটা প্রশ্ন। প্রথমে বলি যে তোমাকে আগে জানতে হবে যে তুমি দীক্ষা নিবে কেন? হয়তো এমন কিছু যে বাবা মা দীক্ষিত বলে আমাকে দীক্ষা নিতে বলছে, আমি দীক্ষা নিইনি। এই তো কাজ বাজ ভালো যাচ্ছে না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, যাও দীক্ষাটা নিয়ে দেখে যদি ব্যবসায় উন্নতি চলে আসে। তারপর হয়তো বা বাড়ির শরীরটা ভালো যাচ্ছে না, সবাই বলছে দীক্ষা নাও, দীক্ষা নিলে ভালো যাবে, নিচ্ছি। যদি এই রকম কিছু মনের মধ্যে আসে, তাহলে বাবা তোমাকে দীক্ষা নিতে হবে না, তোমার দীক্ষা নেবার সময় এখনো আসেনি। যদি এটাই মনে হয় যে তোমার ঠাকুরের প্রতি খুব টান আসছে মনের মধ্যে, যে আমি ভগবানের সেবা করব, ভগবানের পুজো আর্চা করব, ভগবানের প্রতি ভাব জ্ঞাপন করব, ভগবানের সেবা আর্চা করব, বা ভগবানের দিকে যদি তোমার রুচিবোধটা আগায়, তাহলে তোমার ভেবে নিবে যে তোমার গুরুকরণ করার সময় চলে এসেছে। গুরু কি করে চিনব? এটা খুব, দেখো এখনকার সময়ে সঠিক গুরু নির্বাচন বিরাট ব্যাপার হয়ে উঠেছে। যে গুরু হবে সাম্প্রদায়িক, যার নিজের সম্প্রদায় থাকবে, পারিবারিক গুরু অর্থাৎ যেরকম নিত্যানন্দ পরিবার, অদ্বৈত পরিবার, শ্রীবাস পরিবার, গদাধর পরিবার, শ্যামানন্দ পরিবার, গোপাল ভট্ট পরিবার ইত্যাদি ইত্যাদি পরিবার পারিবারিক যেন হয়। তারপর তার জন্য সঠিক গুরু প্রণালী থাকে। এখনকার সঠিক গুরু প্রণালী যেন তার থাকে। তারপর সবার থেকে বড় যেটা জিনিস, তার যেন আচার আচরণের শুদ্ধি হয়। এই আমি আমার গুরু করার ইচ্ছা হলো, একজন পাঠক আসলো, 7 দিন পাঠ করে গেল, তাকে দেখে শেষের দিন দীক্ষা নিয়ে গেল, না, সেটা করা যাবে না। অত্যন্ত কমপক্ষেও 1 বছর, শাস্ত্রে তো 12 বছরের কথা বলা হয়েছে, তো আমাদের তো কলির জীব, আমাদের তো সময় খুব অল্প। অত্যন্ত 1 বছর আমি কয়েকজন মহাত্মার সঙ্গ করব, যার কাছে দেখে আমি বুঝবো যে না, এর কাছে দীক্ষা নিলে মনে হয় ঠিক হবে, তার সাথে আমি সঙ্গ করব। সঙ্গ কম 1 বছর। 1 বছর সঙ্গ হলে বলো তো কি হবে? গুরু তোমাকে জানবে, তুমি গুরুকে জানবে। 1 বছর সঙ্গ করবে, তাহলে তুমি গুরুর কিরূপ আচরণ সেটা তুমি বুঝতে পারবে, সেটা অবশ্যই বুঝতে পারবে। তারপর তোমাকে যে গুরু ভালো লাগবে বা যার আচার আচরণ তোমার মধ্যে শুদ্ধি হবে, বা তোমাকে যার আচরণটা শুদ্ধ লাগবে, তার কাছে দীক্ষা নেবে। তবে হ্যাঁ, দীক্ষা নেবার পরে এই ভাব যেন না আসে যে না, এর গুরুর কাছে দীক্ষা নিয়ে ভালো লাগছে না, ওই গুরুটা বেশি পপুলার হয়েছে, এখন ওর কাছে নিব, ওই বেশি ভালো। এরকম যদি হয় বাবা, তো নষ্ট হয়ে যায়। এরকম হলে নষ্ট হয়ে যেতে হবে, ভোজন সাধন কিছুই হবে না, আর নষ্টের পথে চলে যেতে হবে। হ্যাঁ, অনেক গুরুরা আছে যারা জেনে শুনে যে ও দীক্ষিত, তা ওকে দীক্ষা দেয়। গুরু প্রণালী হোক, অষ্টয়াম সেবা হোক, মঞ্জুরি সাধনা ইত্যাদির লোভে পড়ে ও দীক্ষা নিল। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে, অনেকে আমার সাথে প্রশ্ন করে যে হয়তো বা গুরু পরিণয় নিয়েছে, গুরু চা খায়, একাদশীতে রুটি পায়, আরও ইত্যাদি ইত্যাদি সব কাজ করে, তখন কিছু করতে হবে না।
বিড়ি খায় ইত্যাদি, সেদিন কি করতে হবে, তখন যদি সেই রকম গুরু হয়ে যায় তাহলে গুরুদেবের কাছ থেকে সরে যেতে হবে বা দূরে যেতে হবে। কারণ যে গুরুদেবের আচরণে যদি আমরা কুদৃষ্টি থাকে, মানে গুরুদেবের আচরণে যদি আমরা দোষ দর্শন করি তাহলে তো আমার অপরাধ হবে। ওই জন্য আমি থেকে দূরে চলে যাব। দূরে চলে গেলে কি হবে, আমার দোষ দর্শন হবে না, আমার অপরাধ হবে না। তখন কি করবো, অনেক সাধু মহাত্মা আছে তাদের কথা শ্রবণ করব, বেশি বেশি করে নাম করব, এইভাবেই জীবনটাকে কাটাবো। এবার অনেকে যেরকম, জানি না আমি ঠিক এটাকে নিয়ে বলাটা উচিত হচ্ছে কিনা, মহাপ্রভু যেসব অপসম্প্রদায়ের কথা বলেছিল সেসব অপসম্প্রদায়ে আশ্রিত হয়ে যাচ্ছে। সেখান থেকে তুমি বেরিয়ে যেতে পারো, যাদেরকে সহজিয়া বলি আমরা, সেই সব আশ্রিত হলে সেখান থেকে তুমি বেরিয়ে যেতে পারো। হ্যাঁ, হতে পারে এখন একটা বৈদেশিক সংস্থা দেশে বিদেশে নাম ছড়াচ্ছে, বড় বড় গুরু করছে, লাইভ টেলিকাস্টে দীক্ষা হয়ে যাচ্ছে, বড় এলসিডির সামনে দীক্ষা হয়ে যাচ্ছে। বিশ্বাস করো কোনো দীক্ষা হচ্ছে না, কোনো দীক্ষা হচ্ছে না, কোনোভাবেই দীক্ষা কখনো হয় না এরকম। হ্যাঁ, সেই বৈদেশিক সংখ্যা দিদি দেশে বিদেশে ওই নাম তারা ছড়াচ্ছে, যেই বৈদেশিক সংস্থার কারণে আজ পাকিস্তানের মতন জায়গাতেও হরিনাম হচ্ছে। সত্যিই আমরা তার জন্য কৃতজ্ঞ, সত্যিই আমরা তার জন্য কৃতজ্ঞ। কিন্তু একটা কথা বিশ্বাস করো, বড় দুঃখের কথা, সেই বৈদেশিক সংস্থা মূল গৌড়ীয় বৈষ্ণব পরম্পরাটাকে জানি। তাদের আচার্যদের কীরকম মনোবৃত্তি আমি তা জানি না, তা নিয়ে আমার কোনো হস্তক্ষেপ নাই। তবে তার আশ্রিত অনেকের সাথেই আমার দেখা করার বা সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছে। তাদেরকে দেখে যতটুকু বুঝতে পেরেছি যে তারা মূল গৌড়ীয় ভোজন থেকে কোটি কোটি মাইল দূরে। তাদের আচার্যদের কীরকম ধারা হতে পারে, তারা আমার থেকে অনেক অনেক ভোজনে বড়, তাতে আমি কিচ্ছু বলছি না। আর অনেক অনেক নাম করে, অনেক করে, তাতে আমার কোনো দ্বিধা নেই, হতেই পারে, হতে পারে। তবে এতটুকু কথা বলতে পারি যে সেই সংস্থার প্রকাশিত গ্রন্থগুলি পড়লে মূল গৌড়ীয় বৈষ্ণব ধারা জানা যাবে না, কোনোভাবেই জানা যাবে না। ওই জন্য গুরুকরণ করতে হলে, গুরুকরণ জানতে হলে, গুরুদেবকে জানতে হলে সঠিক সাম্প্রদায়িক পারিবারিক গুরু ধরবে। আর গুরুকরণ হয়ে যাবার পর যেন অন্য কোনো জিনিসে মনস্থির না হয়, নিজের গুরু বাক্য যেন সর্বোপরি হয়। গুরুদেব যদি 2 2 4 না বলে 2 2 22 বলে, তাও মেনে নিতে হবে। যাই হোক, গুরুকরণের বিষয় কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবে। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।